অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই মেয়েটা আমার মেয়ে নয়, আর ও আমার জামাইও নয়। আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই রিভেঞ্জ নেওয়ার জন্য আমার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা চুরি করেছে। না স্যার, সমুদ্র এরকম কাজ করতে পারে না। সত্যি স্যার, এর সাথে সমুদ্রের কোনো সম্পর্ক নেই। এরা পরিবারের সম্মানের কথা মাথায় রেখে আপনাকে এসব বলছে। আমি চাই ভুল যেই করুক তার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। ওদের কথা শোনার দরকার নেই। আমি যা কমপ্লেন করছি সেটার বেসিসে আপনারা অ্যাকশন নিন। আইন আইনের কাজ করবে, কিন্তু তার জন্য আমাদের এভিডেন্স দরকার। আপনি কি প্রমাণ দিতে পারবেন যে সমুদ্রই এই কাজ করেছে? আপনি সমুদ্রকে এনকোয়ারি করলে তবেই তো এভিডেন্স পাবেন। আপাতত আমি শুধু আপনাকে কমপ্লেন করতে পারি। আমার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকার ডেবিট হয়েছে, তার প্রমাণ দেওয়ার জন্যই আমি ব্যাংকের ম্যানেজারকে ডেকেছি। আপনি বলুন। স্যারের অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা ডেবিট হয়েছে। আর এটা সমুদ্রর কাজ। সমুদ্র আমার সমস্ত বিজনেস ডিলে আমার সাথে থাকতো, আর সমস্ত ব্যাংকের ট্রানজাকশন আমি ওকে দিয়ে করাতাম। ওকে বিশ্বাস করে আমি আমার ডেবিট কার্ড দিয়েছিলাম, তার পিন নাম্বারও ওকে বলেছিলাম আমি। কিন্তু ও সেটার সুযোগ নিল। স্যার, আমি কিছু বলতে পারি? আপনি সমুদ্রর কে হন? ওয়াইফ। দেখুন স্যার, আমরা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাবার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ডেবিট হয়েছে। সেই সময় তো স্যাম এখানে ছিলই না, তাহলে টাকাটা ও কি করে নিল? আর সেই সময় ডেবিট কার্ডটা বাবার কাছেই ছিল। সমুদ্র খুব বড় একজন টেকনোলজিস্ট। আমার পিন নাম্বার আর আমার অ্যাকাউন্ট ডিটেলস ও জানতো। কোন একটা সফটওয়্যার ইউজ করে ও এই কাজটা করেছে। আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। হ্যাঁ স্যার, আমরা সাধারণ কাস্টমারদের ক্ষেত্রে দিনে 1 থেকে 2 লাখ টাকা অবধি লিমিট দিই, আর ভিআইপি কাস্টমারের ক্ষেত্রে 25 লাখ টাকা অবধি ট্রানজাকশনের জন্য অ্যালাউ করি। কিন্তু স্যার যেহেতু ভিভিআইপি, তাই ওনার লিমিট ছিল 1 কোটি টাকা। আর আমার তো মনে হয় ওনার অ্যাকাউন্টটা হ্যাক করে কেউ টাকাটা ট্রান্সফার করেছে, কি তাই তো? কিন্তু স্যার, আমাদের অ্যাকাউন্ট এত সহজে হ্যাক করা যায় না। এই সমস্ত কাজ করতে গেলে কোনো টেকনোলজিস্টই এগুলো একমাত্র করতে পারে। স্যাম খেটে ইনকাম করতে পছন্দ করে, ও চুরি করতে পারে না। তারা ঠিকই বলছে। আদির কমপ্লেনটা আপনারা প্লিজ নেবেন না। আপনাদেরকে আমি আসতে বলেছি। সমুদ্র অ্যাকিউজড। ওকে স্টেশনে নিয়ে গিয়ে ইনকোয়ারি করুন, তাতেই আপনারা সবটা জানতে পারবেন। স্যার, ওকে ধরে নিয়ে গেলে কিন্তু আসল অপরাধী বেঁচে যাবে। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি প্লিজ একটা নিউট্রাল ইনভেস্টিগেশন করুন। কিভাবে কি করতে হবে সেটা আমরা জানি, আপনাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি শুধু আপনাকে আমার ওপিনিয়নটা জানালাম। এই কেসটা যার উপর সন্দেহ সবচেয়ে বেশি স্ট্রং রয়েছে, এনকোয়ারি তাকে দিয়ে শুরু হবে। যেহেতু সমুদ্রকেই সন্দেহ করা হচ্ছে, তাই ওকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। কোথায় সমুদ্র? ও মন্দিরে গেছে। আপনারা যান, আমরা সমুদ্রকে নিয়ে থানায় আসছি। সমুদ্র কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনারা এখানেই ওয়েট করুন। ও যে অন্যায় করেছে তাই সবাইকে দেখিয়ে ওকে কলার ধরে নিয়ে যাবে। তারা মন্দির থেকে জাস্ট পুজো দিয়ে এলাম, এবার মনে হচ্ছে সব ঝামেলা মিটে যাবে। ঝামেলা তো সবে শুরু। মানে? বাবার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা ফরজারি হয়েছে। মানে কে করেছে? কে করেছে আমি জানি না, কিন্তু বাবা আপনাকে সন্দেহ করছে। বাবার ডেবিট কার্ডটা আপনার কাছে থাকতো, আর সমস্ত ডিটেলসও আপনি জানতেন,
তাই বাবার বিশ্বাস কাজটা আপনি করেছেন। আপনাকে ইনভেস্টিগেট করতে বাড়িতে পুলিশ এসেছে। তারা আমি কিছু করিনি, আই হ্যাভ নো আইডিয়া। চলুন আমি স্যারের সাথে কথা বলছি। আমি কথা বলছি, চলুন। হ্যাঁ প্লিজ। স্যার, ও আমার হাজবেন্ড সমুদ্র। স্যার বিশ্বাস করুন আমি সবটাই শুনলাম, কিন্তু আমি কিছু করিনি। ও এই কথাটাই বলবে, দোষ করে কেউ স্বীকার করে না। আপনার ওকে থানায় নিয়ে যান, ইনভেস্টিগেট করুন। চলুন। মানেটা কি? আমি কেন থানায় যাব? আমি কোনো দোষ করিনি। আইদের স্যার আপনার নামে কেস করেছে, আর উনি এই শহরে একজন বিবিআইপি। আপনার স্যার নিশ্চয়ই বিনা কারণে আপনার নামে কমপ্লেন করবেন না। মানে উনি ভিভিআইপি বলে ওনার মিথ্যেটা সত্যি হয়ে যাবে, আর আপনার সত্যি কথা বললেও সেটা আপনি মানবেন না। সত্যিটা সত্যি হয় স্যার। এসব কথা থানায় গিয়ে বলবে। চলো। হাত সরান। গায়ে হাত দিচ্ছেন কেন? এমন করছেন যেন প্রমাণ হয়ে গেছে যে ওই অন্যায়টা করেছে। আপনি ওর কথা কেন শুনছেন? একজন ক্রিমিনালের সাথে আপনারা যেরকম বিহেভ করেন সেরকমই বিহেভ করুন। তুমি কাকে ক্রিমিনাল বলছো? তোর হাজবেন্ডকে। ও যে ক্রিমিনাল সেটা তুমি কি করে শিওর হচ্ছ বাবা? কারণ কাজটা এ ছাড়া আর কেউ করতে পারে না। স্যার প্লিজ দয়া করে আমার উপরে এই ফরজারির দোষটা দেবেন না। ওকে ভালোবেসে বিয়ে করে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। যে বিশ্বাসঘাতকতা করতে পারে সে ফরজারিও করতে পারে। স্যার আমি আপনার এই বাড়ি থেকে খাওয়ার ছাড়া আর কিচ্ছু নিইনি। তাহলেই ভাবো, তুমি এই বাড়ির খাবার খেয়েছো, তারপরেও টাকা চুরি করেছো। তুমি যদি আর একবার ওকে চোর বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে বাবা। এই চোরকে চোর বলবো না তো কি বলবো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? এইরকম কাজ কোন টেকনোলজিস্টই করতে পারে। উনি কি বললেন শুনলি না? আমার চেনা জানার মধ্যে সমুদ্র ছাড়া আর কেউ নেই। এই প্রমাণটা কি এনাফ নয়? স্যার আসল অপরাধীকে ধরতেই হবে, নইলে আমাদের ব্যাংকের নাম খারাপ হবে। স্যার আদিদেব স্যার আমাদের একজন ইম্পর্টেন্ট কাস্টমার, আর ওনার এই প্রবলেমটা সলভ করতেই হবে, না হলে বাকি কাস্টমার বেসে এর একটা এফেক্ট পড়বে। তার আগে আমার প্রশ্নের উত্তর দিন। তুই আবার কি প্রশ্ন করবি? তুই কি উকিল নাকি? কেন? শুধু কি উকিলরাই প্রশ্ন করতে পারে? আর এই সময় আমি ওর পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? সেটাই কি স্বাভাবিক নয়? কি জিজ্ঞেস করতে চাস? তোমার অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা ডেবিট হয়েছে আর তুমি যখন স্যামকেই সন্দেহ করছো, তখন টাকাটা নিশ্চয়ই ওর অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা। তুমি ম্যানেজারকে জিজ্ঞাসা করো যে টাকাটা কোন অ্যাকাউন্টে গেছে। ওকে বলে দিন যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা সমুদ্রের অ্যাকাউন্টেই গেছে। ওকে স্যার, আমি চেক করছি। স্যার 1 কোটি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে সমুদ্র বলে কারোর অ্যাকাউন্টে তো ট্রান্সফার হয়নি। টাকাটা ট্রান্সফার হয়েছে একটা ওভারসিজ অ্যাকাউন্টে। ওটা কার অ্যাকাউন্ট আমরা খোঁজ করছি, আশা করছি বিকেলের মধ্যে আমরা এটা জানিয়ে দেবো। তোমার টাকাটা যে স্যামের অ্যাকাউন্টে যায়নি সেটা তুমি বুঝতে পেরেছো তো? তাহলে ওর নামে আর দোষ দিও না বাবা। যে টাকা চুরি করবে সে কখনোই নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে না। টাকাটা কার অ্যাকাউন্টে গেছে সেটা আমাকে আগে জানান, আর সমুদ্রকে ইনভেস্টিগেট করুন। টাকাটা কার অ্যাকাউন্টে গেছে সেটা আগে আমাকে জানতে হবে, তারপর আমরা ইনভেস্টিগেট করতে পারবো। সমুদ্রকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন, ওর মুখ থেকেই সবকিছু জানতে পারবেন। স্যার আপনার মেয়ে ঠিক কথাই বলেছে,
কোনো প্রমাণ ছাড়া আমি কাউকে অ্যারেস্ট করতে পারবো না। কোনো ইনকোয়ারি করতে পারবো না, প্রপার এভিডেন্স চাই। ওই সমুদ্রের ল্যাপটপটা আমার লাগবে। ল্যাপটপটা আউট হাউসে আছে, আমি এনে দিচ্ছি। বাবা, স্যাম যে কোনো দোষ করেনি সেটা তুমি এক্ষুনি বুঝতে পেরে যাবে। আমার সাথে বাবার সমস্ত ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য, আমাকে সুখী করবার জন্য আপনি আমাকে বিয়ে করলেন। আর আজ আমার জন্য আপনাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। বাবা শুধু আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে শান্তি পেল তা নয়, আপনাকে চোর বলে পুলিশের কাছে আপনার এগেইনস্টে কমপ্লেনও করলো। আর কত কষ্ট সহ্য করবেন আপনি? আমার সত্যি আপনার জন্য খুব কান্না পাচ্ছে। তারা জীবনে নিজের মতন চলতে গেলে অনেক কষ্ট ফেস করতে হয়। জীবনে যতই কষ্ট আসুক তারা, সেই কষ্টগুলোকে ফেস করে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু আপনাকে যে অপমানিত হতে হলো। যেটা হয়েছে সেটা আমি অপমান হিসেবে নিইনি তারা। আমিও তো কয়েকদিন আগে স্যারকে সন্দেহ করেছিলাম, তেমনি স্যারও আমায় সন্দেহ করছেন। কিন্তু আমার মনে হয় সত্যিটা সামনে আসলে সব ঠিক হয়ে যাবে। আর সেটাকে সামনে আনার জন্য আমাদের যা করার দরকার তাই করতে হবে। আর আরেকটা কথা, আমার কেন জানি না মনে হচ্ছে স্যার চায় না আমরা এই আউট হাউসে থাকি, আর সেই জন্যই হয়তো স্যার এসব করছেন। আমার মনে হয় না বাবা এরকম করতে পারে। বাবার অ্যাকাউন্ট সত্যিই ফরজারি হয়েছে। কিন্তু তারা সেটা তো আমরা করিনি, সেটা কে করেছে সেটা আইডেন্টিফাই করতে হবে। সেটা আইডেন্টিফাই করে আমাদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। মা আমাদের সাথে আছে, আমরা যে ভুল করিনি সেটা আমরা প্রমাণ করতে পারবো। আমারও তাই মনে হয়, কিন্তু এত কিছুর পরে এখানে থাকাটা ঠিক হবে কিনা আমি সেটাই ভাবছি। আমরা চলে যাই, কিন্তু তারা আমি স্যারকে বলেছিলাম যতদিন না উনি নিজের মুখে স্বীকার করবেন যে আমরা দোষী নই, ততদিন আমরা এখানেই থাকবো। বাট আমার এখন মনে হচ্ছে আমাদের চলে যাওয়া উচিত। আপনার কি মনে হয়? একদমই চলে যাওয়া উচিত নয়। আমরা যদি এখান থেকে এখন চলে যাই, সবাই ভাববে আমরা আমাদের দোষটা মেনে নিয়েছি। আগে সবকিছু মিটে যাক, তারপর আমরা এখান থেকে যাব। আগে আমরা প্রমাণ করি যে আমাদের কোনো দোষ নেই, তারপর আপনি যেখানে বলবেন আমি সেখানে যাব। রাহুল, হ্যাঁ বলছি থানায় একবার ফোন করো, ফোন করে কেসটার কি আপডেট সেটা জেনে আমাকে বলো। কি হলো, এত কি ভাবছো? আমি তো ফোন করতে বললাম, করো। একদম ফোন করবে না। মা তুমি এই বিষয়ে মাথা ঘামিও না। ঘামাবো না? তুই জামাইকে সন্দেহ করবি আর আমরা চুপচাপ বসে থাকবো? সমুদ্র 1 কোটি টাকা ফরজারি করেছে। যত কোটি টাকারই ফরজারি হোক, তুই তো সমুদ্রকে নিজের ছেলের মতো দেখতিস, এখন তুই তাকে সন্দেহ করছিস? কই, আমরা তোকে সন্দেহ করছি না। সমুদ্রকে আমি নিজের নাতি হিসেবে দেখি। আমি যতদূর ওকে চিনি, ও তো কোনো পরিস্থিতিতেই এরকম ভুল কাজটা করবে না। ওর কিন্তু টাকার লোভ নেই। দেখ, সামান্য কোটি টাকার জন্য তুই সমুদ্রকে এরকম ভুল বুঝিস না। অবশ্য তোকে এসব কথা বলে লাভ নেই। তুই সমুদ্রকে যে দোষটা দিয়েছিস সেটা মুছে দেবার জন্য আমি আছি। দাঁড়া। এটা একটা জমির দলিল, আমার নামে আছে।
এটা বিক্রি করলে তুই 10 কোটি টাকার বেশি টাকা পাবি। আমরা এতবার করে বলার পরেও তুই ওকে সন্দেহ করছিস তো? তুই যে ভুল সেই উত্তরটা তোকে সময় দেবে। যাকে তোকে এসব কথা বলে লাভ নেই। তোর যে অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা গেছে তার বদলে আমি তোকে 10 কোটি টাকা দিচ্ছি। ঝামেলাটা এখানেই শেষ কর। মা, তুমি সমুদ্রকে কতদিন ধরে চেনো? ওর জন্য তুমি আমাকে বিশ্বাস করছো না? আর 10 কোটি টাকার সম্পত্তি তুমি দিয়ে দিচ্ছ? তুমি সমুদ্রকে চেনো না আদি? তোমার জন্য কি না করেছে, কতবারও তোমাকে বাঁচিয়েছে বলো তো? সমুদ্র তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে পারে এটা তুমি ভাবতে পারলে কি করে? এই কাজ সমুদ্র কোনোদিন করতে পারে না। তোমাদের সবার থেকে বেশি আমি সমুদ্রকে বিশ্বাস করতাম। কয়েক হাজার কোটি টাকার সোলার প্রজেক্ট আমি ওর নামে নিতে চেয়েছিলাম, কিন্তু ও সেই বিশ্বাসটা রাখতেই পারেনি। তাই বাধ্য হয়ে ওই প্রজেক্টটা আমি আবার নিজের নামে করে নিয়েছিলাম। এখন আমি বুঝতে পারছি সেই কাজটা করে আমি ভুল কিছু করিনি। বাবা, ঠাম্মি কিন্তু ঠিকই বলছে, স্যামের টাকা পয়সার লোভ নেই। তুমি প্লিজ ওকে সন্দেহ করো না। তোরা কেউ ওর আসল রূপটা জানিস না, তাই এই কথা বলছিস। আমি শিওর সমুদ্রই টাকাটা নিয়েছে। তার বদলে তো আমি তোকে 10 কোটি টাকা দিচ্ছি। এটা আমার পৈতৃক সম্পত্তি। তুই এবারে প্লিজ কেসটা ফেরত নে, ঝামেলাটা শেষ কর। করবো না। যতক্ষণ আমি সত্যিটা জানতে পারছি আমি কেস উইথড্র করব না। আমি যে ঠিক ভেবেছি সেটা প্রমাণ করে তবেই আমি থামবো। বাবা টাকাটা কাউকে পাঠায়নি, কিন্তু তাহলে বাবার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা কি করে চলে গেল? এভাবে কারুর অ্যাকাউন্ট থেকে অন্য কেউ কিভাবে টাকা পাঠাতে পারে? তারা এসবের জন্য সফটওয়্যার আছে, কিন্তু এখন তো পুলিশ দেখছে, সাইবার ক্রাইমে নিশ্চয়ই ধরা পড়বে। তাহলেই বাবাকে বোঝানো যাবে যে আপনি কিছু করেননি। পুলিশের মতো ইনভেস্টিগেশন করুক, আমরা আমাদের মতো যতটা সম্ভব চেষ্টা করে যাই। আমিও সেটাই ভাবছি তারা। আচ্ছা, একটু মনে করে বলুন তো, এই কিছুদিনের মধ্যে বাবা কোনো সন্দেহজনক কারোর সাথে দেখা করেছিল? না, তারা তেমন করে তো কারোর সাথে দেখা করেননি। আর সন্দেহ করা যায় এমন কোন ফোন বাবার ফোনে এসেছিল? সেটা তো মনে পড়ছে না, বাট আমার ফোনে নাইজেরিয়া থেকে একটা ফোন এসেছিল। নাইজেরিয়া থেকে? কবে? 2 দিন আগে। নাম্বারটা দেখান। হ্যাঁ, এই যে। আপনি কল ব্যাক করেছিলেন? না, আননোন নাম্বার থেকে কল করেছিল বলে আমি আর কল ব্যাক করিনি। কল করুন। ওকে। কি হলো? কেটে গেল। নাম্বারটা আমাকে দিন। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দাঁড়ান। হ্যালো রাহুল, আগের ফোনটাও তুই করেছিলি বোধ হয়, কেটে দিলাম বলে অন্য নাম্বার থেকে করলি। দেখ,
তুই যে কোনো নাম্বার থেকে আমাকে ফোন করবি আর আমি বুঝে যাবো সেটা তুই, কারণ আমার কাছে ইন্ডিয়া থেকে একমাত্র তোরই ফোন আসে। ভাই 1 কোটি টাকা ট্রান্সফার করলি, তারপর একটাও ফোন করলি না। শোন, আরো টাকা লাগবে, পরের অ্যামাউন্ট একটু তাড়াতাড়ি পাঠাস। হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি রাহুল না? আপনি এতক্ষণ আমার সাথেই কথা বলছিলেন। আপনি কে? আমি রাহুলের সিস্টার ইন ল। আপনার নাম? তারা। সরি, আমি এতক্ষণ রাহুল ভেবে আপনার সাথে কথা বলছিলাম। রাহুলের লোককে বলবেন নাইজেরিয়ার অ্যাডামসের সাথে আপনার কথা হয়েছে। আপনার নাম অ্যাডামস? হ্যাঁ। আপনি রাহুলের কে হন? ফ্রেন্ড। কেন, রাহুল আমার বিষয়ে আপনাকে কিছু বলেনি? আচ্ছা, রাহুল কি আপনাকে 1 কোটি টাকা পাঠিয়েছে? হ্যাঁ, কেন?